নমস্কার বন্ধুরা। অনেকের বাড়িতেই ছোট থেকে বড় সবাই কিন্তু একাদশী ব্রত পালন করেন। তো একাদশী তিথিতে কী খাওয়া যাবে, বাচ্চাদের কী দিলে ওদের মন ভরবে, সাথে পেটটাও ভরা থাকবে, সেই রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একাদশী স্পেশাল কাস্টার্ড বানিয়ে দেখাবো। খুব হেলদিভাবে বাচ্চারা ভীষণ খুশি হবে, সাথে বড়দেরও আমাদের ভালো লাগবে। তার জন্য প্রথমে এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। এটা আমি প্যাকেটের নিয়েছি, আমুল তাজা এই দুধগুলো। আপনারা যে কোনো দুধ দিয়ে এই ডেজার্টটা অনায়াসেই বানাতে পারবেন। প্রথমে 1 লিটার দুধকে আমি চুলার জালে বসিয়ে নিয়েছি। এবার একটু জাল ওঠা অবধি আমি অপেক্ষা করব। আর এই কাস্টার্ডটা ভীষণ সুস্বাদু হয়, ভীষণ হেলদি হয়। এমনি বাচ্চারা কিন্তু ফল খেতে পছন্দ করেন না, তবে এইভাবে যদি একটু কাস্টার্ড বানিয়ে দেন তাহলে কিন্তু খুব খুশি হয়, ওরা খেয়ে নেবে। এবার ডেজার্টটার জন্য মিষ্টি দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই নিজের পছন্দ মতো বা বাচ্চারা যেরকম পছন্দ করে ওই রকমই দেওয়ার চেষ্টা করবেন। আর সব সময় দেখবেন ডেজার্টে বেশি মিষ্টিটা ভালো লাগে না, তো মিডিয়াম মিষ্টিটাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আমরা যতটুকু মিষ্টি খাই, একটু মিডিয়ামই খাই, এই পরিমাণেই মিষ্টিটা দিয়েছি। এবার 5 মিনিট জাল দেওয়ার পর আমার দুধটা অনেকটাই কমে গেছে। তো দুধটা আগে থেকেই অনেকটাই ঘন ছিল, তো জাল দিয়ে দিয়েছি 5 মিনিট। এবার জাল দেওয়া দুধ থেকে সামান্য একটু দুধ তুলে আমি একটু জাফরান মিশিয়ে রেখে দিলাম। এবার এখানে নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার। তবে একাদশী তিথিতে কাস্টার্ড পাউডারটা খাওয়া যাবে না, তাই এখানে নিয়েছি ব্রাহ্মণ সটি। এটা কিন্তু যে কোনো গ্রসারি শপে আপনারা খুব অনায়াসেই পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যেতে পারেন। এই সটিটা খেতে ভীষণ সুস্বাদু, এটা বাচ্চাদেরও দেয়া যেতে পারে। একদম ছোট বাচ্চা হলে সটিটা কিন্তু খাওয়ানোই যেতে পারে। তো 1 লিটার দুধের জন্য এখানে ঠিক 4 চামচের মতো সটি নিয়েছি আর হাফ কাপের মতো জল। এখানে ঠান্ডা জল দিয়ে মিশিয়ে নেব। আসলে এই সটিটা যদি আমরা গরম দুধে ব্যবহার করি তাহলে কিন্তু দুধে দানা বেঁধে যেতে পারে, তাই এটা অবশ্যই ঠান্ডা জলে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এদিকে আমার দুধটাও কিন্তু জাল উঠে গেছে। এবার এখানে আমরা আগে থেকে যে সটি মানে আমাদের কাস্টার্ডের যে মিশ্রণটা গুলে রেখেছিলাম ওইটা কিন্তু দিয়ে দেব। আর কাস্টার্ড কিন্তু বেশি ঘন ভালো লাগে না, আবার একদম পাতলাও না, তো আমি 4 চামচ কিন্তু একদম যথেষ্ট দিয়েছি। এর বেশি দিলেও কিন্তু বেশি ঘন হয়ে যাবে, আর আরেকটু কম দিলে একদম পাতলা থেকে যাবে। তাই 1 লিটার দুধের জন্য 4 চামচ কিন্তু যথেষ্ট। এবার 3 থেকে 4 মিনিট আমি একটু জাল দিয়ে দেব। তো জাল দিলে কি হবে, সটির কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। আর দুধটা কিন্তু 3 থেকে 4 মিনিট পর দেখবেন খুব সুন্দর ঘন হয়ে আসছে, তবে একদমই বেশি ঘন না, আমি আবারও বলছি। এবার জাফরান মেশানো দুধটা আমি দিয়ে দিলাম, আর খুব সুন্দর কালার কিন্তু ছেড়েছে, যাতে কাস্টার্ডের একটা কালার আমাদের চলে আসে। এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। তো জাফরানের দুধটা দেওয়ার সাথে সাথেই আমি চুলাটা বন্ধ করে দেব। আমরা কিন্তু আর বেশি এটাকে জাল দিয়ে ঘন করব না, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তো এবার এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা কালার এসেছে, আর আগে থেকে অনেক পরিমাণ দেখুন ঘন হয়ে গেছে, একদম যেভাবে কাস্টার্ড থাকে ওই রকমই। এটা দিলে কাউকে সার্ভ করলে বুঝবেই না যে এটা সটি দিয়ে বানানো কাস্টার্ড। তো আমি তার থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি তুলে, ঠিক এই রকমই কিন্তু আমাদের দুধের ঘনত্বটা রাখতে হবে। এবার একে একে আমরা কিছু জিনিস মেশাবো। যেহেতু উপবাসের দিন, আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমরা হেলদি খাবো সারাটা দিন। তার জন্য একটা পাত্র নিয়েছি, ওই পাত্রে কিন্তু আমি দুধের যে মিশ্রণটা যেটা কাস্টার্ড দিয়ে বানালাম ওইটা ঢেলে দিচ্ছি। আর আমি এই মিশ্রণটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে।
এবার সব দুধের মিশ্রণটাই আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি কিছু ফল মেশাবো, তবে আপনার বাচ্চা যে ধরনের ফল এখানে পছন্দ করে আপনি কিন্তু সেম ফলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে এটা খেয়ে নেবে। অনেক বাচ্চাদের পছন্দই কিন্তু আরেকটা বাচ্চা থেকে অনেকটাই আলাদা। তো আমি এখানে নিয়েছি এই সামান্য কিছু ফল। প্রথমে দিলাম আপেল এইভাবে কুচি করে আমি দিয়ে দিলাম কিছু কালো আঙ্গুর, আর দিলাম সবুজ আঙ্গুর। যেটা ঘরে থাকবে ওই ফলটাই দিলেই ভালো হয়। আর এখানে দিচ্ছি কিছু কুচি করে রাখা নারকেল। এই কাস্টার্ডে কিন্তু নারকেলটা ভীষণ ভালো লাগে। এই ডেজার্টটাকে অনেকটা টেস্টি করে তুলে কিন্তু এই নারকেল কুচিটা, বা কুড়ানো নারকেলও আপনারা ব্যবহার করতে পারেন। তো নারকেল কুচি দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের বাদাম দিতে পারেন। আমি এখানে কিছু বেদানা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম অপশনাল, আপনারা যদি পছন্দ করেন বেদানা তাহলেই কিন্তু এখানে দেবেন। আমি জাস্ট একটু দেখার ভালোর জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো এখন কিন্তু লুকটা ভীষণ ভালো লাগছে। এই ডেজার্টটা একবার যদি বানিয়ে খান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি প্রত্যেক একাদশীতে বা যে কোনো উপবাসে এই ডেজার্টটা কিন্তু আপনার বাড়িতে সব সময়ের জন্য স্থান করে নেবে। এবার আমরা সব কিছুকে একটু মিশিয়ে নেব। এখানে আমি আবারও বলে রাখছি, আপনারা চাইলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাদাম দিতে পারেন, তাহলে এটা আরও বেশি স্বাস্থ্যকর হয়ে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি, আর একটু তুলে দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু সত্যি সত্যি কাস্টার্ডের মতোই লাগছে। এবার রাধা মাধবকে ভোগ নিবেদন করার পালা। তো আমি একটা অন্য পাত্রে নিয়ে নিলাম, আর আমি রাধা মাধবকে দিয়ে দিলাম। তবে তার আগে যেটা বিশেষ প্রয়োজন, একটা তুলসী পত্র এইভাবে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করার অনুরোধ থাকবে। আর যদি আপনারা রাধা মাধবকে ভালোবেসে থাকেন, শ্রদ্ধা করে থাকেন, বিশ্বাস করে থাকেন, তাহলে কিন্তু রাধে রাধে একবার হলেও কমেন্ট বক্সে এসে লিখে যাবেন। তো আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।